নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমার ভিডিও হচ্ছে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অভিশাপ কি সত্যিই ফলে? ঘোর কলিযুগে অভিশাপের গুরুত্ব কতটা? আমরা জানি যে এই ঘোর কলিযুগে অভিশাপের কোনো মূল্য দেয় না কেউ। বলে যে অভিশাপ অভিশাপ লাগে না। কেউ যদি কারোকে সাপ দেয় না, সাপ কথাটা আগে খুব প্রচলিত ছিল, এখনও নেই। বলতো কেউ যদি কারোকে সাপ দেয় তো বলতো যে দূর ছাড় তো, বাবা ও সাপ দিয়েছে, সব সাপ টাপ কিচ্ছু নেই, লাগে না। কিন্তু আমার আজকে আলোচনার বিষয়বস্তু এটাই যে অভিশাপ দিলে সেটা কি সত্যিই ফলে? আপনাদের কি মনে হয়? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যা ধারণা অভিশাপ সম্পর্কে, আমি আজকে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আমি জানি না আপনাদের আমার আলোচনা কতটা ভালো লাগবে বলে। এই দুনিয়ায় এখন অভিশাপকে কেউ ধর্তব্যের মধ্যেই ধরে না, যে অভিশাপ বলেও কিছু আছে। আমাদের অভিশাপ দিলে সেটা লাগে কি না লাগে, কার অভিশাপ লাগে আর কার অভিশাপ লাগে না, এগুলো নিয়ে পুরোপুরি একটা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অনেকে লাইক করতে ভুলে যান। একটু কমেন্ট করবেন। হয়তো কষ্ট হয় আপনাদের কমেন্ট করতে, তাও একটু কষ্ট করে একটু কমেন্ট করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো এই ধরনের আলোচনা করার, বা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার একটু সবাই সঙ্গ দেবেন আমার সাথে। তো আলোচনা শুরু করি, সেটা হলো পৌরাণিক যুগ থেকে না আমরা দেখে আসছি যে অভিশাপের একটা প্রচলন রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। আমাদের হিন্দু ধর্মে পৌরাণিক যুগ থেকে আমরা দেখে আসছি যে অভিশাপের একটা প্রচলন আছে। কীরকম? আমরা জানি যে দেবদেবতা যারা, যেসব দেবদেবীর আমরা পূজা অর্চনা করি, তারাও কিন্তু অভিশাপ থেকে মুক্তি পায় না। কেন? না, অভিশাপ সত্যিই আছে এবং অভিশাপ কিন্তু ফলে। হ্যাঁ, কীভাবে ফলে, কখন ফলে, সেই আলোচনায় পরে আসছি। দেবতাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি অভিশাপ দেয় এবং সেই অভিশাপ লাগে। কীরকম? যে সীতা, আমরা জানি সীতা, তারপরে রাম, আগেকার দিনের পৌরাণিক যুগে দুর্বাসা মুনি, শুক্রাচার্য, দ্রোণাচার্য, অনেকে, কতজনের নাম করব, অনেক মানুষ তখনকার দিনে অভিশাপ দিত। আমরা দেখেছি অহল্যাবাই পাথর হয়েছিল অনেক দিন। হ্যাঁ, তো কৃষ্ণ, অর্জুন, এদের ছোঁয়া লেগে সব পাথর থেকে আবার ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে। আমরা ছোটোবেলায় মহাভারত, রামায়ণ যখন দেখেছি, বা আমরা যখন পড়ি, তখনও আমরা হিন্দু শাস্ত্র যখন পড়ি, যে কোনো ধর্মগ্রন্থ যখন পড়ি, আমরা জানতে পারি অভিশাপ কিন্তু একটা বড় একটা জায়গা নিয়ে রেখেছে অভিশাপ। তো আমরা কীরকম দেখি সামনাসামনি না, আমরা জানি যে যারা এলাহাবাদ গেছে তারা জানে যে ফল্গু নদী আছে, ত্রিবেণী সঙ্গম যেটা আমরা দেখি না, ত্রিবেণীর মধ্যে একটা কিন্তু ফল্গু নদী। তো ফল্গু নদীকে আমরা দেখতে পাই না, কোনো অস্তিত্ব পাই না। কীভাবে পাওয়া যায় না, ফল্গু নদীকে মাটি খুঁড়লে নদী দেখা যায় যে ফল্গু নদী বইছে, অন্তঃশিলা হয়ে গেছে, মাটির তলা দিয়ে বইছে। কেন? না, অভিশাপ। আমরা জানি ফল্গু নদী অভিশপ্ত হয়েছিল, সেই জন্য কিন্তু ফল্গু নদী মাটির তলা থেকে বয়, অন্তঃশিলা হয়ে গেছে, পাতালে চলে গেছে। সেরকমই কিন্তু আমরা দেখেছি সরস্বতী নদীকে, যারা ওই পাণ্ডবরা যে রাস্তায় স্বর্গে গেছিলো, সেই রাস্তায় ওখানে যারা গেছিলো তারা জানে যে সরস্বতী নদী কিন্তু ওইখানেই দেখা যায়। এত বেশি গতি সরস্বতী নদীর, কিন্তু সরস্বতী নদী ওখান থেকে কোথায় যে লুপ্ত হয়ে গেছে কেউ জানে না, সোজা পাতালে চলে গেছে অভিশাপের জন্যে। সরস্বতী নদীকে অভিশাপ দেওয়া হয়েছিল। সরস্বতী নদী খুব জোরে বইছিল, সেই আওয়াজে, আমরা সবাই জানি। আর বিস্তারিতভাবে আমি গেলাম না, কারণ আমি আসল ঘটনা থেকে তাহলে বেরিয়ে যাব। তাছাড়া কি দেখেছি আমরা, তুলসী গাছ দেখেছি আমরা। সীতার অভিশাপ দিয়েছিল তুলসী গাছকে। তুলসী গাছে কিন্তু তুলসী পাতাকে খুব পবিত্র মানা হয় আমাদের হিন্দু ধর্মতে। কিন্তু সেই তুলসী গাছে আমরা দেখি যে কুকুরে কিন্তু একটা বাজে কর্ম করে। তো সেই ব্যাপারে আমরা সবাই জানি, গুপ্ত গোদাবরী আমরা দেখেছি, গোদাবরী নদীও কিন্তু অভিশপ্ত হয়ে গিয়ে গুপ্ত গোদাবরী হিসাবে হাঁটু জল এইভাবে একটা গুহার ভেতর দিয়ে বইছে। আমরা সবাই জানি, অনেক অভিশাপ জানি, এত বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। তো এমনকি আমরা যদি কোনো সুন্দরী মেয়ে দেখি, খুব কম দিন হয়তো বাঁচলো, খুব সুন্দর দেখতে, আমরা কিন্তু বলি যে এ বোধহয় আমাদের মর্তের কেউ নয়, কোনো স্বর্গের অপ্সরা অভিশপ্ত হয়ে আমাদের পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছিল। আমরা এই কথাগুলো কেন বলি? অভিশাপ ব্যাপারটা কিন্তু আছে, চিরাচরিত একটা ঘটনা। তো এবারে বলি অভিশাপ কত ধরনের আছে। এক হচ্ছে ব্রহ্মসাপ, অভিশাপ ব্রহ্মসাপ, শুক্র সাপ আর কৃষ্ণ সাপ। ব্রহ্মসাপ নিয়ে একটু আলোচনা করব ভাবছি।
ব্রহ্মশাপ হচ্ছে প্রজাপতি ব্রহ্ম অভিশাপ দিয়েছিল, সেই জন্য ব্রহ্মশাপ বলে। আর শুক্রাচার্য অভিশাপ দিয়েছিল, তার জন্য বলে শুক্রশাপ। আর কৃষ্ণ অভিশাপ দিয়েছিল, আমরা জানি যারা কৃষ্ণ ভক্ত, সেই জন্য বলে কৃষ্ণ সাপ। এই তিনটে সাপ হিসাবে কথিত আছে, আর কোনো সাপের কথা উল্লেখ করা নেই। আর আমরা জানি অভিশাপ যখন আমরা বলি তখন অভিশাপ বলি, কিন্তু যখন সাপ বলি কথাটাকে ছোট করে তখন সাপ হয় কথাটা। তো যাই হোক, ব্রহ্মশাপ কিন্তু এই অর্থেও উল্লেখিত আছে, যদি কোনো ব্রাহ্মণ কোনো মানুষের ব্যবহারে কষ্ট পেয়ে তাকে যদি কোনো অভিশাপ দেয়, সেই অভিশাপ কিন্তু লাগবে, কারণ বলে ব্রহ্মশাপ। আগেকার দিনে বলতো মনীষ সাপ আর মনস্তাপ, এই দুটো কিন্তু লাগে। কেউ যদি মনে খুব কষ্ট পায় কারুর ব্যবহারে, যে কোনো কারুর ব্যবহারে, এমন কারুর ব্যবহারে যাকে সে খুব ভালোবাসে, অভিশাপও লাগে। কখন লাগে আমি বলি কারণগুলো। যদি কোনো মানুষকে সেই মানুষটা খুব ভালোবাসে, তখন সেই মানুষটার দিক থেকে যদি কোনো আঘাত আসে অকারণ, দরকার নেই সেই আঘাতের, কিন্তু সেই আঘাতটা ওদিক থেকে আসছে, মানে তিরস্কার করছে, খুব বাজে ব্যবহার করছে, তখনও কিন্তু এই মানুষটা, যে মানুষটা খুব ভালোবাসে তাকে, সেই মানুষটা যে দুঃখ পাচ্ছে, দুঃখ পেয়ে অতিরিক্ত দুঃখ পাওয়ার মাত্রার সেই অবস্থায়, সেই পরিপ্রেক্ষিতে যদি সেই মানুষটাকে কিছু বলে যে আমাকে তুই এরকম বলি তোর এই হবে, মানে অভিশাপ দিল, সেই অভিশাপ কিন্তু ফলপ্রসূ হবেই, সেই মানুষটার লাগবেই সেই অভিশাপ। কারণ আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা পরিবর্তে একটা প্রতিক্রিয়া আছে, তাই না? তো সেরকম যদি আমরা কারোকে অভিশাপ দিই, আমরা যদি কারোকে কষ্ট দিই, তার মনে, সে হয়তো অভিশাপ দিল না, শুধু একবার নিঃশ্বাস নিল, হাইটা না খুব খারাপ। তো মানুষের হাই থেকে সবসময় দূরে থাকবেন, এমন কোনোভাবে কোনো মানুষকে কষ্ট দেবেন না অকারণ, যে সেই মানুষটার হাই আপনার জীবনে লাগে। হাই কিন্তু লাগে, হিন্দিতে একটা কথা বলে হাই লাগ না, তো হাই কিন্তু লাগে মানুষের। আমরা বুঝি না বুঝি হাই কিন্তু লাগে। কোনো মানুষকে কষ্ট দিলেই সে যদি কিছু বলে তো অবশ্যই সেটা ফলপ্রসূ হবে, যদি সে নাও বলে সেটা পরে কিন্তু তার মনস্তাপটা লাগবেই গিয়ে। তো প্রত্যেকটা মানুষের অভিশাপ কিন্তু লাগে, আমি দেখেছি অভিশাপ লাগে। আর একটা কথা বলি, কিছু মানুষের কিন্তু অভিশাপ বেশি লাগে, কিছু রাশির থেকে সাবধানে থাকবেন, কিছু রাশির অভিশাপ খুব বেশি লাগে। যেমন প্রথমেই বলবো আমি তুলা রাশি যদি কারোকে অভিশাপ দেয়, তার কিন্তু অভিশাপ লাগবে। তুলা রাশি এমন একটা রাশি, মুখের কথা খুব ফলে, মুখ দিয়ে যা বার করে তুলা রাশির মানুষের মনে আঘাত দিতে সাবধানে থাকবেন, তুলা রাশির মনে আঘাত দেবেন না। তুলা রাশি যদি মন থেকে একটুও হাই বার করে, তো আপনার কপালে অশেষ দুঃখ আছে, কারণ আপনার সেটা হবেই। আপনার কিন্তু এমন একটা জায়গায় চলে যাবে, যে আমার ফোন এসেছিলো বলে আমি কথাটা অন্যভাবে চলে গেলাম, এমন একটা জায়গায় চলে যাবে আপনার রাশির অবস্থা, যে আপনার রাশি বলছে আপনার ভাগ্য, যে আপনি অবাক হয়ে যাবেন যে এরকম কি করে হলো আমার সাথে। তুলা রাশির মনে কষ্ট দেবেন না, তুলা রাশির অভিশাপ লাগে। আর একটা কার অভিশাপ লাগে না, কর্কট রাশি, মকর রাশি, এদের থেকে দূরে থাকবেন, এই জন্য এদের মনে কষ্ট দেবেন না, তাহলে এরা যদি কিছু বলে ফেলে আপনাকে, তো আপনার কিন্তু লাগবে। আর একটা আমরা ছোটোবেলা থেকে জানতাম যে দুর্বাসা মুনি খুব সাঁপ দিত, তো আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা খুব সাঁপ দিত মানুষকে। তো এখনও পর্যন্ত কিন্তু সাধু সন্ন্যাসীকে কোনোদিন, অনেকে দেখবেন অনেক সাধুকে অনেক সন্ন্যাসীকে রাগায়, তাদের অভিশাপ কিন্তু লাগে। আর একটা কার অভিশাপ লাগে জানেন? জেনে রাখুন, জীবনে আপনার জীবন তছনছ করে দিতে পারে, আমরা যে মানে তৃতীয় লিঙ্গ দেখি না, উভয় লিঙ্গ যারা, আমি ওই কথাটা বলছি না, এই কথাটা বলতে আমার পছন্দ হয় না, যারা উভয় লিঙ্গ আমরা দেখি সব জায়গায় ঘুরে বেড়ায়, ওদেরকে কোনো দিন রাগাবেন না, ওরা যদি কিছু বলে না আপনার কিন্তু সেটা লাগবেই। আপনারা বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি, ওদেরকে কোনো দিন রাগাবেন না, ওরা যদি আপনাকে কিছু খারাপ কথা বলে না, ওই অভিশাপটা কিন্তু আপনার জীবনে লাগবে এবং তছনছ করে দেবে আপনার জীবন। তো এসব মানুষদের থেকে দূরে থাকবেন, এদের অভিশাপ লাগে। আর যদি বলেন যে এই কলিযুগেও, ঘোর কলিযুগে অভিশাপ লাগে, আপনি দেখবেন কোনো মানুষকে আপনি যদি অকারণ কোনো হ্যারাস করেন, কোনো খারাপ কথা বলেন, খুব বাজে কথা বলে তার মনে দুঃখ দেন, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার জীবন ক্রমাগতভাবে যেমন চলছে, প্রত্যেকের যেমন জীবন চলে তেমনই জীবন চলছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় আপনার জীবনে খারাপ সময় আসবে, সেই সময় যে খারাপ সময়টা এলো না,
সেটা কিন্তু এলো কেন আপনার মাথাতেই থাকবেন, আপনি ভুলেই যাবেন। যদি আপনি কারোকে খারাপ ব্যবহার করেন, আপনি কতদিন মনে রাখেন? মনে রাখতে পারেন না, না? তো ভুলে যাবেন আপনি। কিন্তু সেই যে খারাপ ব্যবহার করে রেখেছেন, ও যে অভিশাপ দিয়েছে আপনাকে, সেই অভিশাপটার জন্য কিন্তু আপনার এই দুঃসময় যেটা আসছে, খারাপ সময় যখন আপনার জীবনে আসে, তখন জানবেন ওই মানুষটার হায় আপনার জীবনে লেগেছে বলে কিন্তু আপনার জীবনটা খারাপ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা মানুষের থেকে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, এমন ব্যবহার করবেন না যাতে কেউ অভিশাপ দেয়। আর একটা কথা বলি, সবার অভিশাপ যে লাগবে তারও কোনো মানে নেই। কিছু মানুষ আছে বাদ বিবাদে না জড়ালেও এমনি এমনি মানুষকে অভিশাপ দেয়। তার কিন্তু ওটাই মানে ওটা একটা পেশা তার বলতে পারেন, বা নেশা বলতে পারেন, যে মানুষকে অভিশাপ দেওয়া, মানুষের খারাপ কামনা করা। ওইসব মানুষের খারাপ কামনা করায় কিন্তু আপনার কোনো আসবে যাবে না। কারণ যদি আপনি যদি কারোকে অভিশাপ দেন, তার জন্যও আপনাকে ডিজার্ভ করতে হবে সেটা, যে আপনার অভিশাপ ফলবে, তার জন্য আপনার মধ্যে কিছু যোগ্যতা থাকা চাই। কীরকম যোগ্যতা থাকা চাই? আপনাকে অনেক পুণ্য অর্জন করতে হবে। আপনি যদি কোনো সময় মিথ্যা কথা না বলেন, সবসময় সত্যি কথা বলেন, সবসময় ধর্মের পথে থাকেন, আর যদি সবসময় ভগবানের উপাসনা করেন, তবেই কিন্তু আপনি প্রচুর পুণ্য যদি অর্জন করে থাকেন, তবেই কিন্তু আপনার যে এটা হায়টা অন্য মানুষের লাগবে। সাধারণ মানুষ যদি হায় দেয়, সেই হায় লাগে না কেন? তার একটাই কারণ, যে সেই অতটা পুণ্য সঞ্চয় করেনি জীবনে, অতটাও তার ভালো কিছু কাজ জোগাড় হয়নি জীবনে, যে সে যদি কিছু বলে তো আপনার অভিশাপটা লেগে যাবে। তো তার জন্যও কিন্তু অভিশাপ লাগার জন্যও কিন্তু পুণ্য সঞ্চয় করতে হয়। কোনো পাপী ব্যক্তির অভিশাপ কিন্তু লাগে না। এটাও বলে দিলাম এই জন্যে, যে এই মুহূর্তে যেহেতু আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, অনেকের মনে অনেক কিছু চিন্তা থাকবে যে এটা কি, এটা নয়। তো আমি আমার যতটা জ্ঞান, আমি ততটা জ্ঞান দিয়ে আপনাদের বলে দিলাম যে অভিশাপ থেকে কিন্তু দূরে থাকবেন, কারণ অভিশাপ কিন্তু লাগে। আজকের মতো এইটুকুই। নমস্কার।